ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মা কালীর নাম সর্বদা নেবেন। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের রিডিং নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব এবং আপনাদের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে সেটাকে আমি ব্যাকফায়ার করব যে দিক থেকে এসছে সেখানে। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের, আমার সমস্ত সাবস্ক্রাইবার যারা আছে, যারা লাইক প্রেস করছে, স্পেশালি তাদের জন্য, যে সমস্ত বন্ধুরা সত্যি বলছে যারা লাইক প্রেস করছেন তাদের জন্য স্পেশালি আমার ব্লেসিং থাকছে। তাদের ওরা সমস্ত কিছু নেগেটিভিটি ক্লিনস হয়ে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আছেন এবং যারা জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য আমার সমস্ত ব্লেসিংটা থাকছে এবং মা কালী তাদের জীবনের সমস্ত খারাপ জিনিসগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে। তো চলুন, আজকে বন্ধু যাদের জন্য ডাউনলোড আসছে, আজকের ডাউনলোডটা আসছে সেই ব্যক্তির জন্য। শুনুন না, তার আগে একটা কথা বলে রাখি, যেটুকু আপনার সঙ্গে মিল হবে, যেটুকু আপনার মনে হবে যে হ্যাঁ আপনার সঙ্গে আসছে যে জিনিসগুলো, সেটাই নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন, কারণ এগুলো পার্সোনাল রিডিং নয়। তো সর্বসাধারণের জন্য রিডিং, জেনারেল রিডিং। তো এক্ষেত্রে আমি বলবো জোর করে নিজের সঙ্গে কিছু ম্যাচ করার চেষ্টা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে যখনই মানে কোনো রিডিং আপনাদের কাছে যাবে, ঠিক আছে, সেই রিডিং যদি আপনি মানে অনেক দিন পরও আপনি দেখতে পান, তাহলে সেই রিডিংটা আপনি আরেকবার রিপিট করবেন। তার কারণ হচ্ছে কিছু না কিছু মেসেজ সেই সময় আপনার জন্য থাকবে। ডিভাইন মানে যারা দৈবিক হয় বা এই ট্যারোট রিডিং কিন্তু সেইভাবেই আসে। কিছু রিডিং আপনার সামনে অটোমেটিক্যালি এসে যাবে এবং আপনার মন চাইবে সেই রিডিংটা দেখতে। কিছু না কিছু মেসেজ আপনার জন্য সেইখানে কিন্তু থাকবে। তো এই জন্য আপনাদের বলবো যে আমার টাইমলেস রিডিং যখন আপনাদের কাছে ভিডিওটা যাবে তখনই আপনাদের মানে আপনাদের জন্য কিছু না কিছু ওখানে কাজ থাকবে বা কিছু না কিছু জিনিস আপনি ওখান থেকে জানতে পারবেন। তো বন্ধুরা চলুন, আজকে যাদের জন্য মেসেজ আসছে, পার্টিকুলার সেই ব্যক্তির জন্য মেসেজ আসছে যে কিনা এখন টাওয়ার মুভমেন্টে আছে, ঝুলে আছে কোনো একটা জায়গায়। হয় রিলেশনশিপে ঝুলে আছেন, না হলে আপনার কর্মক্ষেত্রে আপনি ঝুলে আছেন, না হলে আপনি আপনার সংসার জীবনে ঝুলে আছেন, পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ ফ্যামিলিতে আপনি সেই ঝগড়া, অশান্তি, টাওয়ার মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। তো এই ঝুলে থাকার পিছনের কারণটা স্পিরিট গাইড আজকে আপনাদেরকে ডিক্লেয়ার করছে, জানাচ্ছে যে আপনি কেন ঝুলে আছেন। ঝুলে থাকার কারণ হচ্ছে আপনার পাস্ট লাইফ কর্মা। হয় এই জন্মে আপনি ফার্স্ট টাইম কিছু ভুল আপনার দ্বারা হয়ে গেছে, সেটা হতে পারে, আর না হলে আপনার অতীতের কোনো মানে অতীত মানে হচ্ছে কি আপনার এটা বলবো আমি পাস্ট লাইফ, পূর্বজন্মে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে পূর্বজন্মের কিছু কর্মা আপনি কিন্তু ক্রিয়েট করছেন। আর পূর্বজন্মের এই কর্মার জন্যই কিন্তু আপনার জীবনে মানে এখন এই মুহূর্তে টাওয়ার মুভমেন্ট এসছে। আপনি অনেক কার্মিক রিলেশনের সঙ্গে ডিল করছেন, অনেক কার্মিক রিলেশনের সঙ্গে ডিল করছেন। তার কারণ হচ্ছে কোথাও আপনার এটা মনে হচ্ছে সবাই কি আপনার জীবনে শত্রু। কারো কারো এটা মনে হচ্ছে যে আমি যাকে দেখছি সেই কি আমার জীবনে শত্রু, যার সঙ্গে আপনি ভালোভাবে মিশতে যাচ্ছেন সেই আপনাকে আঘাত করছে। এবং এই এই মানে মেসেজ যার জন্য আসছে সে কিন্তু বহু আঘাত খেয়েছে। আজকের মেসেজ যার জন্য আসছে বহু আঘাত, বহু ধাক্কা খেয়ে সে একটা জায়গায় দাঁড়িয়েছে এবং সে ভগবানের কাছে প্রার্থনা করছে, জানাচ্ছে যে আমার জীবনেই কি এত কিছু ঘটনা ঘটেছে বা আমার জীবনেই কি এত কিছু ঘটাছিল। তো এখানে আপনাদেরকে মেসেজ দেয়া হচ্ছে যে আপনি হয়তো জীবনে যে সমস্যাগুলো ফেস করছেন এটা আপনার কর্মা রিলিজ হচ্ছে। ভগবান আপনার ভালোর জন্যই কিছু করছে, কারণ আমরা মানুষরা যদি কর্মা রিলিজ না করতে পারি সঠিক জায়গায় আমরা যেতে পারি না। একটা জিনিস ধরুন, আপনি কিছু একটা চাইছেন, আপনি কোনো একটা কাজ চাইছেন, ফার্স্ট আপনাকে
আপনাকে সেই কাজটা করার মতো ক্ষমতা বা সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকা দরকার। তো সেটা যদি না থাকে তাহলে আপনি সেই কাজটা করতে পারবেন না। তাই ভগবান কিছু টেস্টও আপনার এর সঙ্গে নিচ্ছে। যাদের জীবনে এই মুহূর্তে টাওয়ার মুভমেন্ট চলছে, যাদের জীবনে এখন ভালো কিছু আপনি দেখতে পাচ্ছেন না, আপনি ছটফট করছেন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, ট্যারো রিড দেখছেন, এখানে এখানে ওখানে, নিজের মাইন্ডটাকে পুরো হ্যাং করে ফেলছে, তাদের জন্য মেসেজ হচ্ছে স্পিরিট গাইড আপনাদেরকে বলছে একটু থেমে যান। সব ট্যারো রিডিং দেখার দরকার নেই। আমি বলবো যে আমার চ্যানেলেই আপনাকে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনি অন্যটাও দেখুন, কিন্তু যে কোনো একটা ফলো করুন। কারণ ট্যারো রিডিংটা বিভিন্ন মানুষের এনার্জির ওপর নির্ভর করে সে কতটা পিওরিটির সঙ্গে আপনাদের কাছে নিয়ে আসছে। যে মানুষটা রিড করছে সে কতটা পিওর, সে কতটা অ্যাকুরেট চ্যানেলিং করছে। তো সেই জন্য বলবো যে বিভিন্ন ট্যারো রিডিং দেখার আগে আমি আমার ক্ষেত্রেও বলবো যে আপনি যদি অন্য কারোরটা পছন্দ করেন তাহলে এটা দেখার দরকার নেই। কারণ দুটো জায়গায় দুরকম কথা হলে আপনি ডিসব্যালেন্স হয়ে যাবেন, আপনার ব্রেন কাজ করবে না, আপনি বুঝে উঠতে পারবেন না জীবনে কোন জায়গাটা সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনটা ঠিক কোনটা। একটা জায়গায় আপনাকে আমি বলবো আপনার পার্টনার ভালো, আর এক জায়গায় বলবে আপনার পার্টনার খারাপ। আমি বলবো আপনার পার্টনার আপনার সঙ্গে থাকবে, আরেকজন বলবে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাবে। দেখুন মানে মানুষের মনের মতো কিছু রেডি করে বলা এখন একটা মানুষের স্বভাব হয়ে গেছে। সত্যিটা সবাই বলতে চায় না। কেউ সত্যি বললে তাহলে বলবে যে ও ভালো রেটিং দেয় না, ও খারাপটাই বলে। খারাপটা হলে তবেই আপনি ভালোটা দেখতে পাবেন। আপনার রোগ যদি হয়ে থাকে আর সেই রোগটা যদি ধরা না পড়ে আপনি রোগটা সারাতে পারবেন না, ভিতরে ভিতরে কুড়ে খাবে আপনাকে। তো সেই জন্য জানবেন যে যদি খারাপ মেসেজও কিছু আপনার জন্য আসছে সেটাকে ঠিক করে নেবার দায়িত্ব আপনাদের আছে, বা আপনাকে স্পিরিট গাইড জানাচ্ছে যে এই জায়গাটায় খারাপ আছে, এই জায়গাটা ঠিক করতে হবে, তার জন্যও সত্যিটা জানা দরকার। তো সেই জন্য বলো বিভিন্ন জায়গায় রিডিং আপনারা দেখবেন না, যে কোনো একটা জায়গায় রিডিং দেখুন, তাতে আপনার মাইন্ড ঠিক থাকবে। না হলে ট্যারো কার্ডে কিন্তু বিভিন্ন জায়গায় রিডিং দেখার ফলে কিন্তু নিজের মাইন্ডে কাজ করবে না একটা টাইম, যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো এই একটা মেসেজ আপনাকে স্পিরিট গাইড দিচ্ছে। এবং আপনাকে বলা হচ্ছে যে চারিদিকে ছুটোছুটি না করে আপনি ধীরস্থির হয়ে যান, ভগবানের উপর বিশ্বাস রাখুন, এবং যে খারাপ সময়টা চলছে সেই খারাপ সময়টা থেকে বেরোনোর জন্য আপনাকে ফার্স্ট হচ্ছে মেডিটেশন করতে হবে। পাস্ট লাইফ কিছু কর্ম আছে মানে হোপোনোপো মেডিটেশন করতে হবে। আপনি দেখবেন, আমি দেখেছি কার্মিক রিলেশন এবং পূর্বজন্মের কিছু খারাপ জিনিসকে আপনি রিলিজ করতে পারবেন। আমি একটা হোপোনোপো মেডিটেশন বাংলা এবং ইংলিশ দুটোতে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখতে পারেন, কিংবা আপনারা ইউটিউবেতে সার্চ করতে পারেন হোপোনোপো মেডিটেশন, তো সেটা আপনারা শুনতে পারেন। অনেকাংশে কর্ম আপনার রিলিজ হবে। আচ্ছা, তারপরে যে মেসেজটা আপনার জন্য আসছে, কোথাও কেউ আপনার পাশে এমন ব্যক্তি আছে যে আপনাকে কিন্তু মিরর করছে, প্রজেকশন আমরা যেটাকে বলি, ঠিক আছে? প্রজেকশন করা মানে আপনি কাঁচের সামনে দাঁড়ালে যেরকম প্রতিচ্ছবি উঠবে, সেরকমই আপনার সামনে এমন কোনো পাশে ব্যক্তি আছে যে আপনাকে প্রজেকশন করছে, যে আপনার গতিবিধির ওপরে নজর রাখছে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনার গতিবিধির ওপর যদি কেউ নজর রাখে তাহলে আপনি যেটা চিন্তা করছেন সেই ব্যক্তিটা সেই মুহূর্তে সেটাই চিন্তা করছে। অর্থাৎ আপনি যদি তার জন্য খারাপ চিন্তা করেন সেও আপনার জন্য খারাপ চিন্তা করবে, আপনি যদি তার জন্য ভালো চিন্তা করেন সেও আপনার জন্য ভালো চিন্তা করবে। তাই আপনার ফ্যামিলিতে যদি এরকম কোনো ব্যক্তি থাকে, আপনার কোথাও মনে হয় যে তার সঙ্গে আপনার কোথাও একটা কিন্তু মনের মিল আছে, বা কোথাও আপনার মনে হয় যে সে হয়তো আপনি যেটা ভাবছেন সেও সেটা বলে বা সেও সেটা করে, বা এরম ধরনের যদি কিছু হয়, তাহলে এখানে আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু পজিটিভ বলবেন, পজিটিভ ভাববেন। কারণ সামনের ব্যক্তিকে আপনি যা পাস করবেন সেটা আপনার দিকে আসবে। এই মেসেজ কিন্তু আপনাদের জন্য স্ট্রিক্টলি আসছে কিছু বন্ধুদের জন্য। আর এইখান থেকে যদি বলেন যে মেডিটেশন করলেই বেরোনো, অবশ্যই মেডিটেশন করলে বেরোনো যায়। কারণ এগুলো সব এনার্জেটিক ব্যাপার। একটা মানুষের মাইন্ডের ওপরে, মনের ওপরেই কিন্তু সব থেকে বড় মানে গোটা বডির কাজটা কিন্তু আমি ওখান থেকেই বলবো পরিচালিত হয়। তো সেখানে যদি আপনার মাইন্ড ঠিক থাকে, আপনার পূর্বজন্মে আপনাকে কেউ যদি বিরক্ত না করে তাহলে আপনি রিল্যাক্সে থাকবেন। কিন্তু আপনাকে যদি প্রত্যেকটা মানুষ অপমান করে, প্রত্যেকটা মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শোনায়, প্রত্যেকটা মানুষ যদি আপনাকে উল্টোপাল্টা বলে, তাহলে আপনার মাইন্ড ঠিক থাকবে না। তো এই প্রত্যেকটা মানুষ বলার পিছনের কারণই হচ্ছে কার্মিক রিলেশন, কার্মিক ব্যাগেজ।
এর জন্য কিন্তু মেডিটেশনের দরকার আছে। আর যারা নিজেরা করতে পারবেন না, আমি হিলিং এনার্জি সেন্ড করি, অর্থাৎ আমি তাদের উপর কাজ করি এবং তারা সেই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যায়। তো এখানে বলবো আপনাদের জন্য সেই মেসেজটাই আসছে যে আপনারা মেডিটেশনটা করুন, কারণ এই ঝোলা অবস্থা থেকে বেরোতে গেলে আপনাদের মেডিটেশনের দরকার আছে, অবশ্যই হোপোনোপো মেডিটেশন। এবং ক্ষমা করতে শিখুন, ট্রাস্ট আনুন ভগবানের ওপরে, বিশ্বাস আনুন। আপনি যত ভগবানের ওপর বিশ্বাস রাখবেন আর এবং নিজের ওপরেও আপনাকে বিশ্বাস রাখতে হবে। মানে নিজের ওপর বিশ্বাস রাখার কারণ হচ্ছে যে আমি খারাপ সময়টা থেকে বেরোতে পারবো, এই বিশ্বাসটা কিন্তু আপনাকে আপনার মধ্যে রাখতে হবে এবং তার সঙ্গে মেডিটেশনটা করতে যাবেন। এই দুটো জিনিস আপনাকে কিন্তু এই ঝুলে থাকা অবস্থা থেকে বের করবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গাতেই আপনি যদি আটকে থাকেন না কেন। কারণ আমরা যখন আমাদের ব্রেন মানে মাইন্ড যখন এদিক ওদিক সেদিক ছুটোছুটি করে, আসল মানে পয়েন্টে আমরা যেয়ে পৌঁছাতে পারি না। তো এইখানে সেরকমই কোনো ব্যক্তির জন্য মেসেজ আসছে যার মাইন্ড সবসময় কিন্তু মানে কিছু একটা খুঁজে যাচ্ছে, এটা থেকে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, কোনোটাতেই সে পাচ্ছে না। তার কারণ হচ্ছে মানে এই মুহূর্তে সে কিছু কর্মা ফেস করছে। সেটা বললাম তো, রাহুরও দশা হতে পারে, শনিরও মহাদশা হতে পারে, 7.5 চলছে হয়তো কারো, এরকমও হতে পারে। তো এই জন্য আপনারা একটুখানি ঠান্ডা হয়ে যান আর স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার সঙ্গে আপনারা যুক্ত হন, কারণ আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হলে অনেক জিনিস আপনাদের রিমুভ হয়ে যাবে, অনেক খারাপ জিনিস। আর অবশ্যই মন্ত্র পাঠ করবেন, মন্ত্র চ্যান্ট করবেন, আপনার যে দেবদেবীকে ভালো লাগে আপনি সেটা নিন। আমি বলবো যদি এই মুহূর্তে আপনার ব্রেন ভীষণ ডিসব্যালেন্স হচ্ছে, মনে হচ্ছে যে আপনার ব্রেন ঠিকমতো কাজ করছে না বা আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন কথায় কথায়, তাহলে তাকে বলবো ওং শ্রী শ্যাম দেবায় নমঃ এই মন্ত্রটা আপনারা কিন্তু জপ করতে পারেন। এতে আপনাদের যদি রাহুও ডিস্টার্ব থাকে সেটা আপনার ব্যালেন্স হয়ে যাবে। তো আজকে ডাউনলোড এই মানে এটাই আসছে। এবার চলুন আমরা দেখে নেবো আজকে আপনাদের, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আসছে। তো আজকে প্রথম আমরা মেজর আরকানা থেকে নেব, মেন মেসেজ নেব আপনাদের জন্য কি আসছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। ওকে, দ্য জাজমেন্ট। ওকে, গুড। দ্য ম্যাজিশিয়ান, বটম অফ দ্য ডেক, গুড। এখানে মেসেজ এসছে 20। আচ্ছা, এখানে মানে 2 নাম্বার সিগনিফিকেন্ট হতে পারে কারোর জন্য, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি কারোর কেউ 20 ইয়ার্সের হতে পারে। 2 নাম্বার সিগনিফিকেন্ট আছে, 22 মানে 22 ইয়ার্স হতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি চন্দ্রমা, ঠিক আছে, চন্দ্রমা কারো বাচ্চাটা অ্যাক্টিভেট আছে। এখানে জাজমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে, জাজমেন্টের কথা বলা হয়েছে। অর্থাৎ বন্ধুরা আপনারা এই সময়তে, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য মেসেজ আসছে যে আপনারা এই সময়তে যদি কোনো বিষয়ে আটকিয়ে যান, কোনো কাজে আটকিয়ে যান, তাহলে আপনাকে বলা হচ্ছে, ধরুন আপনার কাছে 2টো রাস্তা আছে, যে কোনো একটা রাস্তায় আপনাকে যেতে হবে। তার জন্য কি দরকার আছে? মেডিটেশন। আগে স্থির হওয়া, যেটা আমি ফার্স্ট বললাম, মেসেজও এখানে তাই আছে, থেমে যাওয়া, ধীর স্থির হওয়া। আপনি যখনই ধীর স্থির হবেন তখনই আপনি ডিসিশন নিতে পারবেন। আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনার কাছে 2টো অপরচুনিটি, 2টো সুযোগ থাকলে আপনি ভালো করে যাঞ্চ করে দেখুন যে কোনটায় আপনার যাওয়া দরকার, কারণ এই রাস্তা নির্বাচনের জন্যই কিন্তু আগামী দিন আপনি সাকসেস পাবেন। দ্য সান কার্ড এসছে, আগামী দিন আপনার জীবনের সাকসেস, উন্নতি সমস্ত কিছু নির্ভর করছে আজকে আপনি যে জায়গাটায় দাঁড়িয়েছেন সেই জায়গাটায় কিন্তু আপনাকে রাস্তাটা চুজ করতে হবে, পথ চুজ করতে হবে, পছন্দ করতে হবে যে আমি কোন রাস্তাটায় যাব। কেরিয়ারের ক্ষেত্রেও তাই, আপনি যে কোনো কেরিয়ারেতে স্টেবল হবেন, কিন্তু সেটা আপনাকে নির্ধারণ করতে হবে যে আমি কোনটায় গেলে আমার ভালো হবে। সেটা অবশ্যই আপনি মানে বিচার করে করুন। ধরুন আপনি এই মুহূর্তে 2টো রিলেশনশিপে ফেঁসে আছেন, আপনি ভাবছেন এদিকে যাব না এদিকে যাব, কোনটা করব। এইখানেই মেন কাজ। যদি রিলেশনশিপে আপনারা ফেঁসে থাকেন, যদি সেখানে আটকে থাকেন, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি মাথা ঠান্ডা করে
ধীর স্থির মনে একটু একাকে সময় দিন, দিয়ে চিন্তা ভাবনা করুন কোনটা সঠিক আপনার জন্য, কোনটা করা উচিত। মোহেতে পড়ে কোনো কিছু করা আর নিজের বিবেক বোধ বুদ্ধি দিয়ে কোনো কিছু করা দুটো আলাদা জিনিস। তো এখানে এরকমই কোনো মেসেজ আসছে আপনাদের জন্য। যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু চিন্তা ভাবনা করবেন, কারণ আপনার এখনকার ডিসিশান আগামী দিন আপনার জীবনের উন্নতির কারণ হবে। এই মেসেজ কিছু বন্ধুদের জন্য আসছে, কারণ এখানে ম্যাজিশিয়ান এসছে, মানে আপনি যে কোনো কেরিয়ার যে কোনো জায়গায় গেলেই স্টেবল হবে, কিন্তু কোনটা স্থায়ী হবে আপনার জন্য, কোন জিনিসটা স্থায়ী হবে। আজকে আপনি একটা কেরিয়ার কিছু শুরু করলেন, আপনি একটা কিছু শুরু করলেন, সেটাকে ধরে রাখতে ভবিষ্যৎ পর্যন্ত আপনি যদি ধরে রাখতে পারেন সেটাই আপনার জন্য বেটার হবে। তো আজকে যদি কেউ রিলেশন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আগেই বলে দিচ্ছি, যদি রিলেশনশিপ নিয়ে আমার বারবার চ্যানেলিং হচ্ছে, কোনো রিলেশনশিপে কেউ ফেঁসে আছে, তো আপনাকে বলা হচ্ছে আজকে আপনি যে রিলেশনশিপটা মোহেতে পড়ে যদি কোনো রিলেশনশিপের পিছনে দৌড়ান, সেটা আগামী দিন যে আপনার স্বাদ নাও দিতে পারে, কিন্তু যে ব্যক্তিটা আপনার আগামী দিন যে স্বাদ দেবে আপনাকে চুজ করতে হবে সেই ব্যক্তিটা স্বাদ বা সেই রিলেশনশিপটা। এখানে কিন্তু স্পিরিট গাইড আপনাকে স্ট্রিক্টলি মেসেজ দিয়ে দিল কিছু বন্ধুদের জন্য। আচ্ছা, আমরা এখান থেকে দেখব ওশোজেন ট্যারো থেকে আর কি মেসেজ আছে আপনাদের জন্য, আর আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। ওকে, ইয়েস, যে সমস্ত বন্ধুরা থান্ডার টাওয়ার মুভমেন্টে ছিলেন, খারাপ পরিস্থিতিতে ছিলেন, তাদের জন্য হিলিং আসছে, তাদের জীবনে হিলিং আসছে। ঠিক আছে, মা কালী আপনাদের জীবনে, আপনাদের জীবনকে হিল করে দিচ্ছেন। ঠিক আছে, আপনাদের জীবনে খারাপ জিনিস ঝুলে থাকা, কারো রিলেশন, কারো ডিভোর্স হতে চলেছিল, অথচ দুজনকে ভালোবাসেন, কারো সম্পর্ক ভেঙে যাচ্ছিল, সেখানে সেই রিলেশনশিপে হিলিং আছে, ভালোবাসা আছে, আপনাদের ভালোবাসা পুনরায় আবার জাগরিত হবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, কারণ এখানে ক্রিয়েটিভিটি আছে, এবং ক্রিয়েটিভিটি মিনিংস হচ্ছে কেউ আপনার প্রতি অ্যাট্রাকটিভ হতে পারে, অর্থাৎ আপনার পার্টনার এতদিন হয়তো আপনার দিকে কেয়ার করতো না, কেয়ার নিত না, হঠাৎ করে কিন্তু আপনার বিউটি তার চোখে পড়তে পারে, বা পুরুষ মহিলা আপনি যেই হন না কেন, যে যার এনার্জি অনুযায়ী দেখবেন আপনার বিউটি কিন্তু আপনার পার্টনারকে অনেকটা অ্যাট্রাকটিভ মানে আকর্ষণ করবে। আচ্ছা, কিছু বন্ধুদের জন্য আছে রিবার্থ, পুনরায় আপনি মানে জেগে উঠছেন, পুনরায় আপনার মনে জোর বাড়ছে। এবং এখানে দেখুন ম্যাজিশিয়ান কার্ড এক্সিস্ট, ওখানেও ম্যাজিশিয়ান এসেছিল, এখানেও এটাও ম্যাজিশিয়ান কার্ড এক্সিস্ট, মানে এখানে এসছে কিচ্ছু নেই, শূন্য, সাদা কাগজ। আপনি ইউনিভার্সের কাছে কি চাইবেন, আপনার সঙ্গে ইউনিভার্স এখন কানেক্টেড হয়ে আছে। ওই জন্যই বললাম যেটা করবেন সেটা পজিটিভ করবেন। এখন মোমেন্টটাই এরকম চলছে, ব্রহ্ম মুহূর্তে যদি আপনি উঠতে পারেন আর ইউনিভার্সের কাছে যদি আপনি পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারেন, সেটা আপনার জন্য কাজ করবে। আপনি লিখতে থাকুন, উঠে লিখুন ওই সময়তে, সেটা আপনার জন্য ভীষণভাবে কাজ দেবে। সাইলেন্ট, যখন কিছু কাজ করবেন, এরকম কিছু ম্যানিফেস্ট করবেন, করে চুপ করে যাবেন, সারাদিন সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, কিছু সময় আপনাকে একা থাকতে বলা হচ্ছে, একার সঙ্গে সময় কাটান। আপনি যতটা একার সঙ্গে সময় কাটাতে পারবেন তত আপনার জীবনে কিন্তু অনেক ভালো জিনিস আপনি আগে যেয়ে দেখতে পাবেন। তো ওশোজেন ট্যারো থেকে আপনাদের জন্য এই মেসেজটা থাকছে। এখান থেকে আমরা আজকে আমরা নেব ইউনিকর্ন। যারা অ্যাঞ্জেল অ্যানসিস্টারে বিশ্বাস করেন, যারা ম্যাজিকে বিশ্বাস করেন, তাদের জন্য আজকে কিছু মেসেজ নেবো আমি। যে সমস্ত বন্ধুরা ম্যাজিকে বিশ্বাস করেন, যেটা হতে পারে, যাদের মনে হয় যে ভগবান আছে, যাদের মনে হয় যে অজানা শক্তি কিছু আছে, যাদের মনে হয় যে অ্যাঞ্জেল আছে, তাদের জন্য কিছু মেসেজ আছে। কিং অফ দ্য ইউনিকর্ন, ইউ আর ব্লেসড উইথ ম্যাজেস্টিক ভিশন অ্যান্ড পাওয়ার। কিছু বন্ধুদের বলা হচ্ছে, এখানে নাম হচ্ছে 42, কারো ইয়ার 42 হতে পারে। ঠিক আছে, 42 বছর বয়স হতে পারে কারো, সেই মেসেজ আসছে। 40, 42, 47, ঠিক আছে, আপনাদের এজ হতে পারে। তো 24ও আপনাদের এজ হতে পারে। এখানে আপনাদের বলা হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু ভগবান আপনাদের কাছে কিছু ব্লেসিং দিয়েছে, কিছু আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে, আপনাকে সেটা
বলা হচ্ছে ভিশন অ্যান্ড পারপাস। আপনি আপনার কাজটা বুঝুন। যদি আপনার কাছে এরকম কোনো পাওয়ার থাকে, যদি আপনি ম্যাজিকে বিশ্বাস করেন, যদি আপনি মানে ইম্পসিবলটাও পসিবল হতে পারে এরকম চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকে, তাহলে বলবো বন্ধুরা এই মেসেজ আপনার জন্য আছে। আপনি আপনার লাইফ পারপাসকে চিনুন, কি জন্য পৃথিবীতে এসেছেন, কি কাজ করতে এসেছেন সেটা জানুন, এবং সেটা জানলে আপনি আগে যে উন্নতি করতে পারবেন। এবং অনেস্টি আপনাদেরকে বলা হচ্ছে যে বন্ধুরা যারা স্পিরিচুয়াল পাথে আছেন তাদেরকেও বলবো, যারা ভিডিও দেখছেন তাদেরকেও বলবো অনেস্ট থাকুন। আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি সৎ থাকেন, আপনার জায়গাতে আপনার জায়গা কেউ নাড়াতে পারবে না। যে যা খুশি করে ফেলুক, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, মানে যা খুশি, হোয়াইট ম্যাজিক, স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট, যা খুশি করে ফেলুক, অনেস্ট উইল আলটিমেটলি বি রিওয়ার্ড। আপনার অনেস্টি আপনাকে রিওয়ার্ড দেবে। আপনি যদি সৎ ব্যক্তি হন তাহলে আপনি তৈরি হয়ে থাকুন, আপনার জন্য ব্লেসিং আসছে, নাকি চিটার, ঠিক আছে, মানুষকে কথার জালে ফাঁসিয়ে দেওয়া, মানুষকে ঠকানো, এই ধরনের মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে এই ব্লেসিং আপনাদের জন্য নয়। আর আপনি যদি সৎ ব্যক্তি হন তাহলে এই ব্লেসিং আপনাদের জন্য। আপনার অনেস্টি, আপনার সৎ ভাবই আপনাকে কিন্তু আগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা চলুন আজকে আমরা ইউনিভার্স গাইডেন্স কিছু নেব। ইউনিভার্স কিছু বলছে, আমাদের অ্যানসেস্টার, অ্যাঞ্জেল, গড, আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে, আজকে কি গাইডেন্স আছে। ওকে, হোলি এমেথিস্ট, ডিভাইন অ্যালকেমি, মুভ বিয়ন্ড কারেন্ট চ্যালেঞ্জিং, ফোকাস অন হোয়াট ইউর ডিজায়ার। ওকে, আপনাকে বলা হচ্ছে যে সমস্ত বন্ধুরা অলরেডি স্পিরিচুয়াল প্যাথে আছেন, অলরেডি আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি কাজ করছেন, আপনি গ্রো করছেন, এবং আপনার শত্রুরা যদি মনে করে যে আপনাকে আপনার কাজের জায়গা থেকে বিভ্রান্তির মধ্যে নিয়ে চলে যাবে, আপনাকে বিরক্ত করবে, আপনাকে ডিস্টার্ব করবে, আপনার জীবনে দুঃখ নিয়ে আসবে, আপনাকে কাঁদাবে, যা খুশি করে ফেলো, আপনার লাইফে যা খুশি হয়ে যাক, আপনি কিন্তু আপনার কর্ম থেকে সরবেন না। আপনাকে বলা হচ্ছে কর্মই প্রধান। শ্রীকৃষ্ণর মেসেজ আসছে এখানে, কর্ম করে যাও, ফলের আশা করো না। আপনি আপনার কর্ম থেকে নড়বেন না। আপনি যে কাজ করছেন সেই কাজ করে যান, সেখানে আপনি উন্নতি দেখতে পাবেন। আপনাকে যে যতই বিভ্রান্তি করার চেষ্টা করুন, মানুষের জীবনে দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কিন্তু সেটাকে আপনার কেরিয়ার বলুন, আপনার লাইফ পারপাস বলুন, আপনি যে কাজ করছেন তার মধ্যে আনবেন না। আপনি আপনার কাজ করে যাবেন। আপনার কর্ম যদি, আমরা তো কর্মটাকেই প্রধান ভাবি, কর্ম আপনার ঠিক থাকলে বাকি দুঃখগুলো আপনার মিটে যাবে। সেই মেসেজ আপনার জন্য আসছে। আচ্ছা, এখানে আছে হায়ার লার্নিং, ইউ হ্যাভ লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স, মোর ইনার স্টাডি ইজ নাও রিকোয়ার্ড ফর ফার্দার প্রোগ্রেস। আপনাকে বলা হচ্ছে কিছু উচ্চ মাপের জ্ঞান নিতে, কিছু বিষয়ে জানতে। এখানে আমি কিছু বন্ধুদের বলবো যে আপনি যদি কাউকে গুরু মানেন, তার সান্নিধ্যে যান, তার থেকে কিছু জানুন, তার থেকে কিছু শিখুন, কারণ এখানে ডিভাইন নিজে আপনাকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। কোনো বই পড়ুন, কোনো বই পড়া দরকার আছে আপনাদের। ওকে, আর কি মেসেজ আছে দেখবো। Okay, Odin, psychic insight. Your third eye is open. See truth for what is. Follow your intuition. এই সময় কিছু বন্ধু থার্ড আই অ্যাক্টিভেট আছে। আপনারা অনুভূতিতে বুঝতে পারছেন কি হচ্ছে, কি কোনটা ঠিক কোনটা বেঠিক, আপনি সেটাকে ফলো করুন। থার্ড আই আপনার অ্যাক্টিভেট আছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, সত্যিটা জানার চেষ্টা করুন, সত্যিটাকে ঢাকার চেষ্টা করবেন না, সত্যিটাকে জানার চেষ্টা করুন। ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে, গাইড করছে কোনটা ভালো কোনটা ঠিক, কোন সিদ্ধান্তটা নেওয়া দরকার আছে। আর কিছু মেসেজ। ওকে, এখানে কি আছে, কুইন ইয়ান, কেরিয়ার অ্যান্ড কম্প্যাশন, চুজ টু বি লাভড, ডু হোয়াট ইজ রাইট ফর এভরিওয়ান ইনভলভড, অফার এ হায়ার হেল্পিং হ্যান্ড। আপনাকে বলা হচ্ছে ভালোবেসে কাজ করুন, ভালোবেসে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, নাকি শুধু স্বার্থ বা প্রয়োজন
আছে বলে করছি এরকম কিছু না। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনি যদি দান ধ্যানও করেন, আপনি যদি পশু পাখিদের জন্তু জানোয়ারদের খাওয়ান, তো সেটা প্লিজ সোশ্যাল মিডিয়ায় দেখানোর কোনো দরকার নেই। এই মেসেজ কিছু বন্ধুদের জন্য আসছে। এখন বেশিরভাগই হয়েছে সোশ্যাল মিডিয়ায় ওপেন করার জন্য আমি এটা করছি বা এই ছবিটা তুলে দেখানো হচ্ছে। দান এইভাবে হয় না বন্ধুরা। দান কিন্তু হয়, কথাতেই বলে ডান হাত দিলে বাঁ হাত জানতে পারে না, দান সেইভাবেই হয়। তো আপনাদের বলা হচ্ছে দান করলে সেটা অত লোককে দেখানোর দরকার নেই, তো আপনি সেরমভাবেই মন থেকে দান করুন। তো যাই হোক, বা আবার কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আমার আছে বলে আমি দান করছি, সেটা 5টা লোককে দেখিয়ে করছি, এরম কাজ আপনারা কেউ করবেন না। সেটা আপনাদের দানের খাতায় যায় না, পুণ্যের খাতায় যায় না সেটা, ঠিক আছে? ওটা যখনই লোকের কাছে আপনি নিয়ে আসেন, ওটা আপনার গুড কর্মা নয়, কোথাও না কোথাও নিজেকে বড় করার জন্য ওটা ব্যাড কর্মাতেই পরিণত হচ্ছে, নিজেকে বড়ভাবে দেখানোর জন্য। আবার অনেকে বলতে পারে আমার দিকে আরেকজন হয়তো এটা করতে পারে, অবশ্যই ঠিক কথা, কিন্তু মানুষের মানবিকতা কোথায় চলে গেছে যে একজনকে দেখে আরেকজনকে করতে হবে? পশু পাখি জন্তু জানোয়ারদের খাবার দেওয়া কি একজন দেখে আরেকজনকে করবে? না, এটা মন থেকে করবে যে আমি এই পশু পাখি বা জন্তু জানোয়ারটাকে আমার মায়া থেকে আমি খাওয়াতে পারি, বা আমার ওদের প্রতি একটা কেয়ার আছে, ইউনিভার্সের প্রতি কি কেয়ার আছে সেদিকে। পৃথিবীতে আমরা থাকি, তো আমরা তাদের জন্য কি করি, কি কেয়ার করি? কেউ একটু গাছ লাগায়, কেউ একটু মানে পশু পাখিদের খাবার দিতে পারি। যারা করেন, ভগবান আপনাদের অনেক মঙ্গল করুন, অনেক ভালো করুন, আপনাদের জায়গা উচ্চ জায়গায় যাক, আপনাদের সমস্ত মনের আশা পূরণ হোক। কিন্তু যারা করেন না তারা শুরু করে দিন। এই মেসেজ আছে। আচ্ছা, এখানে আছে হোরাস, কসমিক গেটওয়ে, ইয়োর থট আর ম্যাগনেটিক অ্যান্ড পাওয়ারফুল। এই সময় আপনার চিন্তা পুরো ম্যাগনেটের মতো, চুম্বকের মতো আকর্ষণ করবে। মিরাক্কেল চেঞ্জ আর অকার। আপনি যদি পজিটিভ চেঞ্জ করেন, আপনার লাইফে মিরাক্কেল ঘটবে, ম্যাজিক ঘটবে। আর আপনি যদি নেগেটিভ চেঞ্জ করেন, মানে চিন্তা ভাবনা করেন, সেটাও আপনার লাইফে ঘটবে। তো আপনাদের ওপর মানে রইল যে আপনারা কোনটা চিন্তা করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই মেসেজ থাকছে। এরপর আমরা আমাদের ডাউনলোড নিয়ে নেব। চলুন অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব আমরা। কি মেসেজ আছে দেখে নেব আপনাদের জন্য। থ্যাংক ইউ। ফার্স্ট মেসেজ, ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছেন। ইয়েস, দেখুন ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছেন। আপনি এগিয়ে চলুন, আপনার জীবনে খারাপ কিছু হবে না। নেগেটিভ চিন্তা করাটা দূরে সরিয়ে দিন। পাস্ট লাইফ কর্মা অ্যান্ড কুইন। আচ্ছা, পাস্ট লাইফ কিং অ্যান্ড কুইন। এখানে বন্ধুরা যদি কোনো জায়গায় আপনাদের দেখবেন, আপনাদের চাল চলন বা আপনাদের মানে আপনাদের দেখলে কোথাও একটা কিং একটা কুইন ওয়াইফ থাকে, যে রয়্যালটি, আমি বলবো এখানে রয়্যালটি কোথাও না কোথাও আপনার বডিতে যদি রয়্যালটি মানে আপনি যদি রয়্যালটিকে পছন্দ করেন, রাজা মহারাজাদের জিনিস দেখতে ভালোবাসেন, আপনি যদি মানে যোদ্ধাদের কিছু দেখতে ভালোবাসেন, তো আপনাকে বলা হচ্ছে আপনি সেরকমই ব্যক্তি যে হার মানে না, যে হার মানে না। এখানে মেসেজ আসছে কিছু বন্ধুদের জন্য যে আপনার মাথা, আপনার ব্রেন এইভাবেই তৈরি যে হার মানব না, চেষ্টা চেষ্টা চেষ্টা, বডিতে জোর নেই, মানে রোগড়িয়েও চলা, সাপ, ঠিক আছে? তো এই ধরনের বলবো বন্ধুরা। কিছু বন্ধুর মেসেজ এখানে আছে, কিছু বন্ধুর এনার্জি আমি পিক করতে পারছি যে যারা কিন্তু মনের দিক থেকে ভীষণ স্ট্রং, মনের দিক থেকে ভীষণ শক্ত, হার না মানা, চেষ্টা, আরেকটা, ঠিক আছে এটা হয়নি, আরেকটা চেষ্টা। তো পজিটিভ। আমার কেন জানি না বারবার যখনই এই মেসেজটা দিই তখনই আমার মনে হয় স্পিরিট গাইড আমাকে বলেন যে বলে দাও সঙ্গে পজিটিভ পজিটিভ। কারণ কেউ নেগেটিভ চেষ্টা করছে কারো ক্ষতি করার জন্য, কেন হচ্ছে না, করে যাই, তাহলে বলবো একটা বড় জিরো, কোনো দিনই হবে না। এরম যদি কোনো কিছু চিন্তা ভাবনা থাকে তার দিকেই আমি সেন্ড করছি। তো আপনাদের এনার্জি কিছু এরকম আসছে। হ্যাপি ম্যারেড লাইফ। ওকে, কারো বিবাহ হচ্ছে বা কারো বিয়ে ঠিক হয়েছে বা কারোর লাইফে ভালোবাসা ফিরে এসছে পার্টনারদের মধ্যে, হ্যাপি ম্যারেড লাইফ। উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে, অনেকগুলো বেরিয়েছে, চলুন এগুলোই নেব।
লাতকে ভূত বাতো সে নেই মানতে। আর কিছু বন্ধু আছে বললাম লাতকে ভূত বাতো সে নেই মানতে, যতই ওদের বলো, যতই ওরা ওদের কাজ করবে। কিছু খারাপ ব্যক্তি আছে বন্ধুরা, খারাপ চিন্তা ভাবনা, খারাপ কাজ করা, যতই শেখাও, যতই বলো, করেই যাবে। ওটাই হবে, নিজের কর্মা ক্রিয়েট করবে, আর কি হবে, নিজে যন্ত্রণা ভোগ করবে। আপনাকে বলা হচ্ছে আপনি আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাবেন না। ইয়েস, দেখুন, কেউ নিজের আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাচ্ছে। প্লিজ স্টপ। কেন এই প্রচেষ্টা করছেন, কেন এটা করে যাচ্ছেন, নিজের খারাপ কাজকে নিজের আধ্যাত্মিকতাকে কোনো খারাপ কাজে লাগাচ্ছেন। এটা করবেন না, এটা করবেন না, এটা থেমে যান। এটা খুব খারাপ জিনিস, এটা আপনার কর্মা ক্রিয়েট হচ্ছে। তখন পরে ভগবানকে দোষ দেবেন না যে কেন হলো। যারা এটা করছে, আমি আমার ভিউয়ার্সদের দিকে যারা এই সমস্ত নেগেটিভিটি পাঠাচ্ছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, তাদের দিকে ফিরে যাচ্ছে 1000 গুণ বেশি হয়ে। কাউকে বলা হচ্ছে আপনার মাতা পিতা যদি আপনাকে শুধু ব্যবহার করে তাহলে নিজেকে রক্ষা করুন। কিছু বন্ধুর জন্য আছে যে আপনি আর বাবা মা আপনাকে জন্ম দিয়েছে বলে আপনার এত ক্ষতি করছে, আপনি নিজেও বুঝতে পারছেন, কিন্তু আপনি সেই বারবার আঘাত খাওয়ার জন্য তাদের কাছে দৌড়াচ্ছেন। আপনাকে বলা হচ্ছে নিজেকে প্রোটেক্ট করুন, কট কাটিং করুন। কিছু করার নেই, কিছু সময় পাস্ট লাইফ কর্মা থাকে, কট কাটিং করতেই হয়, কট কাটিং করুন। আপনি রিলিফ পাবেন, আপনি কাজে উন্নতি করতে পারবেন। কিছু বন্ধুরা আসছে, আপনার বাবা মা আপনার জন্য পজিটিভ নয়, সবসময় নেগেটিভ পাস করছে আপনার দিকে, খারাপ হোক খারাপ হোক খারাপ হোক, এরকম খুব কষ্টদায়ক ব্যাপার এই ব্যাপারটা যাদের সঙ্গে এটা হয়। অ্যাঞ্জেল নাম্বার, যে কোনো জায়গায় টিউমার হলে 1444338, কোনো জায়গায় টিউমার হলে 1444338, ব্লু কালি দিয়ে বডির বাঁ দিকে, হাতে, বডির বাঁ সাইডে, আপনি যেখানে খুশি লিখতে পারেন। কিডনি স্টোন, ওকে, কারো কিডনি স্টোন যদি হয়ে থাকে 68438333, 68438333, ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখুন। 144, হাইলি প্রোটেক্টেড, সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হচ্ছে ভগবানের পক্ষ থেকে, মা আদি শক্তির সুরক্ষা কবচ। আপনি যদি 144 দেখতে পান তাহলে মা দুর্গা আপনাকে রক্ষা করছেন, হাইলি প্রোটেক্টেড। আপনি, আপনার ভয় পাবার কিছু নেই। যারা পজিটিভ কাজ করছেন, যারা ভালো মানুষ, তাদের জন্য, তাদের ঘাবড়ানোর কিছু নেই। মনে মনে ভয় পেয়ে সব কিছু খারাপ করার চিন্তা ভাবনা রাখবেন না। ট্যারো রিডার, এখানে যদি কোনো ট্যারো রিডার আছেন তাকে বলবো পজিটিভ ওয়েতে কাজ করবেন, নেগেটিভ ওয়েতে চালাকি করে কোনো কাজ করবেন না। 2024 শেষ হতে হতে চালাকি সব শেষ হয়ে যাবে। বি কেয়ারফুল। আই অ্যাম মিলেনিয়ার, আপনি কোটিপতি। কেউ অ্যাফার্মেশন কারো দরকার আছে, আই অ্যাম মিলেনিয়ার, ঠিক আছে, আপনি কোটিপতি, বা এই ধরনের অ্যাফার্মেশন কেউ বলছে বা বলতে চাইছে। আপনার শত্রুর বিচার হবে বা অবস্থা খারাপ হবে। আপনার যে শত্রু আছে তার বিচার অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। জয় হো জয় হো। আচ্ছা আচ্ছা, এখানে গান এসছে, জয় হো শঙ্করা, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। কারোর জন্য যে গানটা শুনবেন, খুব ভালো গান। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। বন্ধুরা, গণেশ পুজোর এখনো ইমেজ চলছে, তো এই গানে গণেশ যারা বন্দনা করেন, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, এই গানটা অবশ্যই শুনবেন। শিব তাণ্ডব বা ডামরুর শব্দ শুনুন, শিব তাণ্ডব বা ডামরুর শব্দ শোনা দরকার আছে আপনাদের। আর একটা মেসেজ নেব, ওয়ান মেসেজ। 444, যদি দেখো তাহলে তুমি ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টারের সাহায্য চাও বা কোনো মানুষের সাহায্য নিতে পারো। অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন যদি আমার সাহায্য চান। আর এখানে ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টারেরও আপনি সাহায্য চাইতে পারেন, ওনারাও আপনাকে সাহায্য করবেন। তো সেই মেসেজ কিছু বন্ধুর জন্য আসছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাক, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা আমার থেকে কবজ নিয়েছেন বা যারা নিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ তাদের জন্য। এবং ধৈর্য ধরবেন, প্রত্যেকটা জিনিস যখন খারাপ হয় আস্তে আস্তেই খারাপ হয়, আবার ভালো হলে সেটাকে সময় দিতে হয়, আস্তে আস্তেই সেটা ভালো হয়। ভালো যখন আপনারা 2 দিন 4 দিনে দেখতে পাচ্ছেন, আগে যেয়ে কিন্তু অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর পার্সোনাল রিডিং নাম্বার আমার 8918960286। আবারও রিপিট করছি, 8918960286। এটা আমার পার্সোনাল নাম্বার। আপনারা বুকিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন, অবশ্যই পার্সোনাল রিডিং আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়।